জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে, চাদরটাও আমি চেঞ্জ করে দিয়েছি। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মা উঠে মায়ের তো রোজকার মতো চা করে দিচ্ছে, আজকে লাস্ট। আবার যখন পরে আবার আসবে তখন আবার চা করবে, কাল থেকে আমাকেই করতে হবে। অনেকদিন, কদিন, বেশ 15 দিন মতো, আজকে 14 দিন, কালকে হলে 15 দিন হবে। 14 দিন মতো মায়ের হাতে চা খেলাম। ঠিক আছে, চলুন। এখন মাসির তো চলে এসছে, মাসির কাজ অর্ধেক হয়ে গেছে। মানে রান্না করে গেছে, এখন বাসন মাজছে, জামা কাপড় কাচা হয়ে গেছে, ঘর ছাড় দিয়ে মুছবে, আর ওই দিকটা ওই ঘরটা মুছবে, হয়ে গেছে। তো রান্নাবান্না বলতে গেলে মাছে, কাজেরি মাছে নুন হলুদ মাখিয়েছি। আর কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছে নুন হলুদ মাখিয়েছি। আর গতকালের পাবদা মাছটা পুরো ভরা রয়েছে, পাবদা মাছটা এবেলা খাবো। আর কাতলা মাছটা রাত্রির জন্য মাদের জন্য নিয়ে যাবে, মারা রাত্রিরে খাবে ভাত। আর আমাদের জন্য কালকের জন্য আলাদা করে তুলে রাখবো, কালকে তাহলে রান্না থেকে মুক্তি। তো আর কাজুলি মাছটা এবারে সকালবেলাতে খেয়ে নেবো, আর একটা ভাজা করবো। রাত্রিবেলা মারাও নিয়ে যাবে, আর আমাদের জন্য একটু রাখবো, রাত্রিবেলা রুটির সাথে হোক বা কালকে যদি দরকার পড়ে কালকে তাহলে বার করবো। তাহলে কালকে ভাজা যাতে থাকবে, হয়ে যাবে, রাত্রের জন্য একটা তরকারি করলেই হয়ে যাবে। তো মায়ের রান্নাটাই করেই রাখছি এই কারণে, মায়ের হাতে রান্না আবার কবে সেই অনেক মাস পর আবার খেতে পারবে। তো তার জন্যই মাকে একেবারে যখন করাই হবে আমাদের ঝোলটাও করে দেবে। তো ঠিক আছে, চলুন। আপাতত এখন দিন শুরু হলো, চা খাইনি এখনও পর্যন্ত। ছেলেকে উঠিয়ে দিয়েছি, ব্রাশ করে ওকে দুধ দিয়ে দিয়েছি, দুধ খাচ্ছে। আর আমার মামার ছেলে উঠে পড়েছে, এখানে বসে চা খাচ্ছে। চলুন, আমি আবার পরে আসছি। কি হচ্ছে? হ্যাঁ, কি গল্প হচ্ছে? পড়তে বসবে না? কি রে, রাত্রিরে ঘুম হয়েছে? হ্যাঁ, তো চলো চাটা, এই চাটা বলছি, তুমি দুধটা খাও, খেয়ে নিয়ে যাও, পড়তে বসো। আজকে যেহেতু ভাই যাবে না কাজে, তো তাই জন্য আজকে একটু দেরি করে রান্না বসাচ্ছি। ওইদিকে মাসি কাজ করা মোটামুটি শেষের দিকে, আর এখানে পাউরুটি আর মাখন পাউরুটি করে দিচ্ছি। আর এমনি আর কিছু নেই, মিষ্টি ছিল আর কলা কিছু আনানো হয়নি। আমার হাজব্যান্ড বলল আনবে, কিন্তু আমার বাবা মা বললো আনতে হবে না। তো ভাইও বললো আমরা কিছু খাবো না, কারণ কি কালকে অনেক কিছু খাওয়া হয়েছে, মিষ্টিও ছিল, তো সেইগুলো দিয়ে জলখাবারটা হয়ে গেছে। আজকে আমি আর জলখাবার কিছু খাইনি, কারণ কি গতকাল যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম, পেটটা এমনিতেই ভার হয়েছে। তো মনটা একটু খারাপ লাগছে, বুঝতেই পারছেন, আজকে চলে যাবে বাবা মা। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এগুলো করে এবার রান্নায় হাত দেবো। মা কোটাকুটি করতে বসে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটু ভাজা হবে, একটা ভাত হয়ে গেছে, আলু কেটে দিয়েছে মা। আজকে রান্নাটা আমি করেছি। আর এখানে কাজুলি মাছটা করবো বলে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য মিষ্টি আর টমেটো পেস্ট দিয়ে আর সর্ষে পাউডার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে এবার কালো জিরে ফোড়ন দিয়ে, ওটা একটু তেল দিয়েছিলাম ওর মধ্যে, তেলটা ওখানে কম দিয়েছিলাম, এখন একটু তেল দিলাম, দিয়ে ভালো করে সব দিয়ে দিয়েছি। দিয়ে যেমন হয় মানে ভাপেতেই হবে, অল্প জল দিয়ে। যত মানে এটার মাছটা ভাজলে তো আর কিছু পাওয়া যাবে না, একদম যেহেতু পাতলা মাছ, তো সেই জন্য একদম কষিয়ে করেছি, করে তেল ছেড়েছে, তারপরে সামান্য জল দিয়ে নুন মিষ্টি রেখে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলেছি। সবাই খুব ভালো খেয়েছে। আর এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছে, মা তো মশলা ভিজিয়েই রেখে দিয়েছে, আদা বাটা, তারপরে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন মিষ্টি দিয়ে। তো মাছ স্নান করতে যাচ্ছে, তো ওখানে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে, তার মধ্যে টমেটো, নুন তো দিইনি যেহেতু মা নুন লোকর মধ্যে দিয়েই দিয়েছিল, তো এখানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে জল দিয়ে নামিয়ে ফেলেছি। এটাও বেশ ভালোই হয়েছে। তারপরে এই ভাজাটা করব, যে ঢ্যাঁড়স আলু ভাজাটা, আলুটা মা কাটতে ভুলে গেছিলো, তো আমি একটু আলু কেটে দিয়েছি। মা শুধু ঢ্যাঁড়স ভাজা করছে, কিন্তু আয় দেবে না, সবাই খাবে, তো রাত্রিরে বাবা মাদের জন্য একটু পাঠাতে হবে, তাই আলু কেটে নিলাম। দিয়ে যেমন ভাজা হয় লঙ্কা দিয়ে, সেরকমই ভেজেছি নুন হলুদ মাখিয়ে। এটাকে খুব টেস্ট হয় খেতে, রুটি দিয়েও খেতে ভালো লাগে, ভাত দিয়েও খেতে ভালো লাগে। তো চলুন, রান্নাবান্না কমপ্লিট। আমি ভাত দিয়ে দিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে, ভাইয়েরও মোটামুটি খাওয়া শেষ। মা আগে আমার ছেলেকে খাইয়ে দিল, দিয়ে তারপরে মা আর আমি খেতে বসলাম। আগে তো ভাজা দিয়ে খেয়ে নিলাম, ভাজা দিয়ে তো খুব ভালো লাগে খেতে, বললাম। আর এইদিকে আর পাবদা মাছটা আমি আর খাইনি, পাবদা মাছ তাও 2-3টে পিস রয়ে গেছে, দেখি কি করা যায়। তো বাসি মাছ আমার বাবাও খেতে চায় না, আমার হাজব্যান্ডও খায়নি, আর আমার ভাই খেয়েছে, আমার মা হয়তো খেয়েছে, আমি তো খাইই না পাবদা মাছ ছাড়ুন। তো বাদ দিন, এখানে আমার কাজুলি মাছ আমার ফেভারিট মাছ, তো জানেন। তো কাজুলি মাছ দিয়ে এত ভালো হয়েছে, কাজুলি মাছটা নিজেই কি রান্না করে নিজেই বলছি ভালো হয়েছে। তারপরে আর ওই কচু শাকটা ছিল, তো কচু শাকটা দিয়ে খেলাম। কচু শাকটা সত্যি খুব আজকে আরও ভালো লাগছে, জিনিসটা মজেছে, তো সেই জন্য মনটা খারাপ লাগছে, বাবা মা চলে যাবে আজকে, একসাথে বসে সব খাওয়া দাওয়া। আমার ছেলের তো মন খারাপ শুরু হয়ে গেছে, সেই জন্য কান্নাকাটি শুরু হবে, এখন তো রয়েছে বলে এখনও কান্নাকাটি শুরু হয়নি, মানে কান্না ভাব আসছে, চলে যাচ্ছে, এবার বেরিয়ে যাবে আমার বাবা মা, তারপরে কান্না শুরু হবে। বসেছে, চলে যাবে, কেমন লাগছে? ভালোই লাগছে। মন খারাপ হচ্ছে না? হ্যাঁ, মন তো খারাপ হচ্ছে।
ভালো থাকবে, আবার চলে আসবে, বুঝলে? হ্যাঁ, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে পায়ে ব্যথাটা যেমন বলেছে ওষুধ সে ঠিকঠাক মতো খাও, ঠিক হয়ে যাবে। চলে যাবে একটু পরে, এখন বাজে 2:30, ওই মানে 2:45-3টে নাগাদ গাড়ি আসবে, উবের গাড়ি, তাই চলে যাবে। তো চলুন, যখন যাবে অবশ্যই শেয়ার করব, পরে আসছি। আবার নিয়ে যাচ্ছে এখন আমার বাবা মা ভাই সবাই। তো গাড়িটা বুক করলো উবেরে, তো পাওয়া তো গেল না, 3-4বার ক্যান্সেল হয়ে গেল। তো লাস্টে বাধ্য হয়ে তখন আবার আমার ভাই আমাদের মেন রাস্তার মুখে গিয়ে একটা ট্যাক্সি নিয়ে এসে গেল। এই সময় দেখুন কোনো বৃষ্টি নেই, এই সময় শুধু মেঘলা করেছে। তারপর থেকে বৃষ্টি শুরু হলো, তারপরে এখনও রোদ্দুর রয়েছে, দেখতে পাচ্ছেন হালকা হালকা রোদ্দুর রয়েছে। হঠাৎ করে মেঘ করলো, মেঘ করে মুষলধারে বৃষ্টি। তো আমি দাঁড়িয়ে রয়েছি, হয়তো এই আসবে করে করে কত মিনিট, এই যে আমি নিচে নামলাম বাধ্য হয়ে। তো এখন বাবাকে নিয়ে যাচ্ছে, ট্যাক্সি নিয়ে এসছে, তো বাবাকে আগে দিয়ে আসছে, তারপরে মাকে নিয়ে যাবে। মালপত্র নিয়ে না খুব প্রবলেম হয়, এবার মাকে নিয়ে যাচ্ছে। এখন জলও পর্যন্ত এখানে জমে গেছে, কী অবস্থা আর কি। কাঁদছো কেন? না, কাঁদে না বাবা। তুমি বলো চিলে বাবা বাড়ি যাবে না, বলো তোমার পরীক্ষা, তুমি তো পড়তে চাও না, ওই জন্যই চলে গেল, নাহলে তো আমি তো বললে থাকতো আরটু। তুমি কেন পড়ো না বলো? তুমি পড়তে চাও না, এই যে তুমি বলো, আর সকালে আন্টি গেছে তারপর থেকে তুমি পড়তে বসেছো। এখন 3:30 বাজে, 3টে গেল হচ্ছে 3:20 নাগাদ চিলারা, 5 মিনিট এসে তো 5 মিনিট চলে গেল। তাহলে তুমি এখন পড়তে বসো, এখন তুমি ভালো রেজাল্ট করবে, ভালো পড়াশোনা করবে, তাহলে তো টিটলে বাবা আসবে। তুমি এই যে কাঁদছো, এই কাঁদো বলেই কিন্তু আরও আসতে চায় না, টিটলে বাবারও কষ্ট হয় না, তুমি কান্নাকাটি করো, তোমার কত ভালোবাসে বলো। যাও বাবা যাও, এসো এসো, কাঁদে না বাবা, আসো আমার সোনা কাঁদে না, কাঁদে না। ও আমার বাবাটা, আমার সোনাটা কান্নাকাটি করে না। যাও পড়ো যাও পড়তে বসো, ভালো মতো পরীক্ষা দাও, তোমার টিটলা বাড়িতে নিয়ে যাবো। হ্যাঁ, ভালো ছেলে। এই যে এই লকেটটা দিয়েছে আমার হাজব্যান্ড, এই যে এই লকেটটা ভালো হয়েছে, পছন্দ হয়েছে তো? ঠিক আছে, চলো। গুড ইভিনিং, এখন 3:30 বাজে। দেখতেই পেলেন ছেলে কেমন কান্নাকাটি করছে, বাবা মা চলে গেলে মনটা সত্যিই খুব খারাপ লাগছে। এতদিন ছিল তো, মানে 13 দিন মতো ছিল, না 14 দিন, আজকে নিয়ে 14 দিন, কালকে হলে 15 দিন হতো। তো 15 দিন হবে কালকে, আমাদের জগন্নাথদেবের পুজো হয়েছে রথযাত্রার। তো মনটা ভীষণ খারাপ লাগছে। আমার ভাইও চলে গেল, মানে মামার ছেলে, সকালবেলা। সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি, তখন কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম। আর মায়ের পায়ে এত যন্ত্রণা হয়েছিল, কদিন হাঁটাহাঁটি হয়েছে, তো তার জন্য মায়ের গতকাল পরশুদিন থেকে ভীষণ মা পা নিয়ে ব্যথা মানে কষ্ট পেয়েছে। তাই জন্য মাকে বলে, মা আজকে তোমাকে কিচ্ছু রান্না করতে হবে না, তুমি একটু রেস্ট নাও। মানে কালকে এত কষ্ট পেয়েছে, বাধ্য হয়ে মায়ের পা মালিশ করে দিয়েছি। আপনাদের তো সেটা বলেছি, শেয়ার করতে পারিনি যদিও, কিন্তু আমি সেটা আপনাদের কাছে বলেছি। তো যাই হোক, আজকে ব্যথাটা কম আছে। আমি মা তোমাকে করতে হবে না, তুমি কোটাকুটিটা করে দিয়েছো, ওইটাই ঠিক আছে, আমি রান্না করে নিচ্ছি। তো খাবার দাবার সব দিয়ে দিয়েছি। বিরিয়ানি ছিল একটা, আমার মা পুরোটা তো খায় না, আর একটা পুরো গোটা ছিল, একটা বিরিয়ানি বাবা মা ভাগ করে খেয়েছে। তো ওই সব দিয়ে দিয়েছি, ভাইয়ের হয়ে যাবে। ভাত দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি, আর ভাজা দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই। বিকেলবেলা আমার পড়ানো আছে, আর আমার ছেলের আন্টিও আছে, তো আমি আবার পরে আসছি। চলুন, দিতে বসে গেছে, এখন 6:45 বাজে। আমার স্টুডেন্টরাও চলে এসছে, আমার হাজব্যান্ড চলে এসেছিলো বাবা মা যাওয়ার 15-20 মিনিট পর। তারপরে এই জাস্ট বেরোলো এখন, আর আমার স্টুডেন্ট দুটো এই ঢুকেছে, মাসি কাজ করছে, মাসির কাজ হয়ে গেছে। আর দুটি মাসিকে বারণ করে দিয়েছি। আর এই যে ছেলে পড়েও, মা এই আবার কী হলো, আবার কান্নাকাটি কিসের? তো আন্টি আসবে, পড়তে বসবে। তো চলুন আমি পড়াই, আমি আবার পরে আসছি। কী খাচ্ছ? পায়েস? সেই টিকলা করেছে, সেই পায়েস খাচ্ছ? কালকে খেতে পারিনি, পায়েসটা বাটি করে মা রেখে গেছিলো। মা জানে যে ও কান্নাকাটি করবে, তখন এই পায়েসটাও তৃপ্তি করে খাবে, তো তার জন্য এখন বের করে দিয়েছি, পায়েসটা খাচ্ছে আমার সোনাটা রে। খুব কষ্ট পাচ্ছে ওর, আমার বাবা মা এই জন্য আসতে চায় না, এত কান্নাকাটি করে বলে, জানেন তো। যাও বাবা, খেয়ে পড়তে বসে যাও। হ্যাঁ শোনা, ভালো ছেলে আমার। জামা কাপড় তো ভেজাতে চলে আসলাম, স্টুডেন্টদেরকে ছেড়ে দিয়েছি, দিয়ে এখন আমার ছেলের আন্টিও চলে এসছে। আমার হাজব্যান্ড তো বললাম অনেকক্ষণ আগে চলে গেছে, আর রুটি আজকে হয়নি, তাই জন্য রুটির মাসিকে বারণ করে দিয়েছি। তো এইবার এটা করে তারপরে ঘরে গিয়ে বসবো। বাবা মার সাথে একটু ফোনে কথা বললাম। বাবা মারা তো, মা তো পুরো ভিজেই গেছে, মা বললো মানে এখান থেকে গাড়িতে উঠতেই ভিজে গেছে, একটা ছাতা তো। এবার আমরা সবাই একটু জানেন তো হেলদি, তো মা ভাই একসাথে কি আর পারে যে একই ছাতার মধ্যে ঢুকে যেতে। এবার আমি ছাদে, আমার ঘর থেকে ছাতা আনতে যাব বললাম, মা বললো আনতে হবে না, আমি চলে যাচ্ছি। তো ততক্ষণে ভিজেও গেছে। চলুন পরে আসি। অনেকক্ষণ পর আসলাম, এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। জামা কাপড় তো ভিজিয়ে দিয়েছি, ছেলে এখন গেছে বাথরুমে, আন্টির কাছে পড়ছে। তো সব বিরিয়ানি বলুন, চাপ বলুন, বের করে রেখেছি। চাপটা একটু করতে হবে, চাপটা একটু মিষ্টি হয়ে গেছে। আমার এত মিষ্টি চাপ না আমাদের ভালো লাগে না, একটু চাপ মানে আমরা জানি একটু ঝাল ঝাল, তো একটু ঝাল একটু করতে হবে, নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু করবো, মা বলে দিয়ে গেছে। তো ঠিক আছে, চলুন না, যখন করবো আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। তো এখন আপাতত একটু বসে, আমি পরে আবার আসছি রাত্রে।
দিয়ে দিয়েছি, এই চাপটা করেছি, খেয়ে দেখতো বাবা কেমন হয়েছে চাপটা। আমি তো খেয়ে দেখলাম ঠিক আছে। গরম ভালো, নুন সব ঠিক আছে, ঝাল টাল হয়েছে। এবার এই চাপটা দিয়েছি আমার ছেলেকে, আমার হাজব্যান্ড নিল না, শুধু কাই নিল। তো পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে বিরিয়ানি। চলুন, আর রুটিও আছে, আমার মনে হয় না রুটি লাগবে বলে আমার হাজব্যান্ডকে একটা রুটি দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে 10:15। রাত্রিরে খাওয়া দাওয়া জাস্ট একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, এখন 11টা বাজে। ওই 11টা বাজতে 10 মিনিট বাকিতে খাওয়া দাওয়া শেষ হলো। তো ভালোই খেয়েছি, চাপ দিই, চাপটা আবার নতুনভাবে করলাম, চাপটা খুব ভালো লাগছে এবার খেতে। গতকাল অতটা ভালো লাগছিল না। তো রুটি দিয়ে একটা রুটি খেয়েছি আর একটু বিরিয়ানি খেয়েছি, তো আমাদের সবার হয়ে গেছে। ছেলে আর রুটি খায়নি, ওর যা বিরিয়ানি ছিল ওটাই হয়ে গেছে। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।